পারিবারিক সমস্যা ছিল না। এনাদের কোনো আপনার হিন্দু মুসলমানের বা খ্রিস্টানের সঙ্গে তো এর আপনার ব্যক্তিগত সম্পর্ক ছিল না। ওনাদের একটাই হচ্ছে যে আপনার যে যুদ্ধ চলতে আছে, শোচনীয় অবস্থা, নিজের ছেলে, নিজের স্বামী, নিজের সন্তান সন্ততি বাপ ইত্যাদি নিজের জান ও মালকে, নিজের আপনার ঘর বাড়িকে সমস্ত জিনিসকে কুরবান করে গেছেন শুধু আপনার এই মসজিদে আকসা। মসজিদ আকসা কি ওয়াকফ সম্পত্তি। মসজিদ আকসা নিজের কাউকে ব্যক্তিগত সম্পদ নয়, এটা আল্লাহ তাআলার রাস্তায় দান করে দেওয়া। সেই সম্পদকে রক্ষা করার জন্য যেমন ফিলিস্তিনি মুসলমান তারা নিজের জান ও মালকে কুরবান করে গেছে, ঠিক তেমনি আমাদের সময় এসেছে আমাদের মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে প্রয়োজন হলে রক্ত দিতে হবে। তার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনার উপরে আল্লাহ তাআলার আলো আর আল্লাহ তাআলাকে আপনাকে কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে মুসলমান। অতএব ব্রাদার মহাজ্জাত সাহেবরাম, আমি বলতেছিলাম আমার টপিক হচ্ছে একটা হলো দ্বিতীয় টপিক হচ্ছে আজ বেশি সময় নেব না, খুব স্বল্প সময়ের জন্য, যে আপনার কিছু যুবক মুসলমান যুবক ভাইয়েরা আপনার অনেক জায়গায় ফিলিস্তিনের জন্য কিছু কালেকশন করে কিছু খাবার দাবার বা কিছু টাকা পয়সা ওনাদের জন্য পাঠিয়েছেন বা পাঠাচ্ছেন। মুর্শিদাবাদ থেকে অনেক জায়গা থেকে পাঠিয়েছেন। এখন বর্তমান আপনার এলাকার মধ্যে আপনার পারাল গ্রামে কিছু নওজওয়ান এনারা আপনার তৈরি হয়েছেন, প্রস্তুত হয়েছেন। পারাল গ্রামে আপনার প্রায় 50 হাজার কালেকশন করেছেন, চারিদিকে কালেকশন করেছেন। আজকেও আপনার যে এলাকা ভিত্তিক কাদির সন্নিবেশনে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে আপনার একটি করে ফটো দিয়ে গেছে, একটি করে ফটো দিয়ে গেছে যে ফিলিস্তিনি মুসলমানদের জন্য যেহেতু ওনারা অসহায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সন্তান আছে, যদি কোনো মানুষ যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে মসজিদের পাশে দাঁড়ানোর জন্য আপনার সমস্ত জিন্দেগি গুনাহকে maaf করে দিয়ে আপনাকে শহীদের দরজা দিতে পারে, আল্লাহ তাআলা চাইতে পারে। অতএব ব্রাদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের পাশে দাঁড়ানো হচ্ছে এটা ঈমানি একটি তাকওয়া, ঈমানি ব্যাপার, ঈমানি আপনার অবস্থা। অতএব আমাদেরকে দাঁড়াতে হবে কোথায়? এই মুসলমান